বাচ্চারা তো হঠাৎ করে কত কিছুই বায়না ধরে, তেমনই আজকে বায়না ধরেছে পিৎজা খাবে। সবসময় কি বাইরে গিয়ে পিৎজা খাওয়া সম্ভব নাকি? তাই তো বাসায় অল্প উপকরণে তাদেরকে কিভাবে পিৎজা বানিয়ে দিলাম সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ময়দা নিয়ে নিয়েছি 2 কাপের মতো, আর দিয়ে দিলাম 2 চামচ ইস্ট। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ গুঁড়া দুধ। আর এখন আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, আর ডোটা অবশ্যই নরম হতে হবে, কোনোভাবেই যেন শক্ত ডো না হয়। অল্প অল্প করে পানি দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে ময়ান করে নিয়েছি। আর হাত দিয়ে একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। আর এই যে ডোটা কিন্তু একটু আঠালো হয়েছে, এই সময় হাতে একটু তেল দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু ডোটা আপনার হাত থেকে একদম ছেড়ে যাবে। সামান্য একটু তেল দিয়ে এরপর আমি আরেকটু ময়ান করে নিচ্ছি। আর এখন এই ডোটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। এই ডোটা একটু গরম জায়গায় অথবা গরম পানির উপরে রেখে দিলে কিন্তু একদমই ফুলে উঠবে। আর এখানে আমি কিছু মেরিনেট করা চিকেন ছিল, চিকেনটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলের মধ্যে চিকেনটাকে আমি একটু ভেজে নেব। আর এই চিকেনটার সাথে কিন্তু আমি সামান্য একটু রসুন বাটা, একটু আদা বাটা, আর দিয়ে দিয়েছিলাম সয়া সস, পরিমাণ মতো লবণ, গোলমরিচের গুঁড়া। আর এই যে চিকেনটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। আর এখন চিকেনটাকে আমি ফ্রাই প্যানের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব, তাহলে কিন্তু চিকেনটা পুরোপুরি রেডি হয়ে যাবে। আর এখন আমি ডোটা দেখিয়ে দিচ্ছি। ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। আর এই ডোটা দিয়ে আপনি যদি পাউরুটি তৈরি করেন সেটাও কিন্তু একদমই পারফেক্ট একটা রুটি হবে। এখন আমি ডোটাকে হাত দিয়ে আবার একটু মথে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু চাইলে একটু তেল দিয়ে নিতে পারেন। এখন আমি একটা প্লেটের উপর তেল ছড়িয়ে দিয়ে এরপর ডোটা হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিচ্ছি। চাইলে কিন্তু ডোটা রুটির মতো বেলেও নেওয়া যেত, যেহেতু ডোটা অনেকটাই সফট তাই আমি হাত দিয়ে চেপে চেপে দিয়ে। আর এখন মাঝখানটাতে একটু কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে দিচ্ছি, যাতে মাঝখানটা ফুলে না ওঠে। এই পর্যায়ে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো সস দিয়ে দিতে পারেন। আমি প্রথমেই দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে এরপর কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে লাগিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো মেয়োনিজটাও কিন্তু আমার বাসায় বানানো ছিল, আমি মেয়োনিজটা অল্প অল্প করে একটু দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় কেনা মেয়োনিজের চেয়ে বাসায় বানানো মেয়োনিজটাই খেতে বেশি মজার হয়। আর এই মেয়োনিজটা বানানোর পর নর্মাল ফ্রিজে রেখে 1 সপ্তাহ কিন্তু সংরক্ষণ করা যায়। এখন আমি চিকেনের টুকরাগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের টুকরাগুলো একটু ছড়িয়ে ছড়িয়ে এরপর আমি উপর থেকে আবার কিছু উপকরণ দিয়ে দিব। এখানে কিন্তু আপনি চাইলে ক্যাপসিকাম, টমেটো এগুলো দিতে পারতেন, তবে আজকে আমার বাসায় টমেটো বা ক্যাপসিকাম কোনোটাই ছিল না, তাই আমি এখন কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপর থেকে, আবার একটু টমেটো সস দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো কিছু অলিভ। এগুলো অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও হবে। ফ্রিজে রাখা ছিল তাই সেখান থেকে কয়েকটা অলিভ কেটে আমি দিয়ে দিলাম। আর এই যে আমার পিজাটা কিন্তু রেডি হয়ে গেছে। উপর থেকে আবার একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনি আপনার স্বাদ মতো চিজ দিয়ে দিতে পারেন, তবে বাসায় চিজ আনা ছিল না তাই আমি দিইনি। চিজ দিলে কিন্তু পিজার স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। উপর থেকে আবার কয়েক টুকরা পেঁয়াজ দিয়ে দিলাম আর কিছু চিকেন, এরপর দিয়ে দিলাম আবার একটু সস। এভাবে করে আমি পিজাটাকে রেডি করে নিয়েছি। আর এই যে পিজাটা কিন্তু রেডি হয়ে গেছে। এ পর্যায়ে সবশেষে দিয়ে দিলাম কিছু অরিগ্যানো দিলে পিজার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আজকের পিজাটা আমি ওভেনে তৈরি করেছি, তবে চাইলে কিন্তু আপনি চুলায়ও এটা বেক করে নিতে পারবেন। চুলায় মিডিয়াম লো আঁচে রেখে এটাকে 40 মিনিটের মতো বেক করে নিলেই হয়ে যাবে। আর এই যে তৈরি হয়ে গেল মজাদার পিজা। এভাবে কিন্তু বাসায় খুব সহজেই বাচ্চাদের আবদার পূরণ করার জন্য পিজা বানিয়ে নিতে পারেন। আর এটা খেতেও কিন্তু অনেক মজার হয়।